দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বিপি নুরুর উপরে যে হামলা হয়েছে, হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদ। আজকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিপি নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে সে হামলার প্রতিবাদে আজকে বিজয়নগর যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদ এবং সেই ডাকে সাড়া দিয়েছেন বিভিন্ন নেতাকর্মীরা এবং সেই ডাকে সাড়া দিয়ে আজকে বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন। বিপি নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন এবং পাশাপাশি যে জাতীয় পার্টির দলটি রয়েছে সে জাতীয় পার্টির দলকেই নিষিদ্ধের দাবি করে যাচ্ছেন এবং তার পাশাপাশি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে এই বিক্ষোভ কর্মসূচিটি বের করে পল্টন মুখে তারা যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকেই নেতাকর্মীরা আরও যেমনটি বলছেন যে বিগত স্বৈরাচার সরকার আওয়ামী লীগের আমলে বিপি নুরুর উপরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে, ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আবারও নুরুর উপরে হামলার ঘটনা ঘটেছে। এর থেকে লজ্জাজনক বিষয় আর কিচ্ছু হতে পারে না, এমনটা কিন্তু এখান থেকে দাবি করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে নেতাকর্মীরা বিপি নুরুর উপরে যে হামলা চালানো হয়েছে এবং সেই হামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সেই দাবি কিন্তু করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের বিক্ষোভের ডাকে বিভিন্ন নেতাকর্মীরা সাড়া দিয়ে এবং বিক্ষোভ করে যাচ্ছেন। গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এবং সেই হামলার বিচারের দাবি জানিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা এই বিচারের দাবি করে যাচ্ছেন। দর্শক আমরা আপনাদেরকে একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, গণ অধিকার পরিষদের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে এবং সেই মিছিলটি বর্তমানে পল্টন মোড়ে এসে অবস্থান করেছেন এবং বিক্ষোভ মিছিল থেকে যেমনটি জানানো হয়েছে এই পল্টন মোড়ে অবস্থান করে তারা অবরোধ করবেন এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। এখানে এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা অবস্থান করে বিপি নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তারা বিচার চাচ্ছেন। আমরা প্রশাসনকে অনুরোধ করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কিছুক্ষণ সময়ের জন্য এখানে অবস্থান করবো এবং অবস্থান করে আমাদের দাবি আদায়ের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাবো। আপনাদের প্রতি সহযোগিতার অনুরোধ করছি। চারপাশ ব্লক করে দেন, চারপাশ ব্লক করে দেন, একদম চারপাশ ব্লক থাকবে। আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বিপি নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভ ডাক দিয়েছেন দলটির শীর্ষ লেভেলের নেতাকর্মীরা এবং সেই ডাকেই দেশের বিভিন্ন স্থানে
তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ঠিক আজকেই গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে বিকাল 5টায় বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন এবং এই কর্মসূচির ডাকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে বিপিন নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটছে তার বিচারের দাবি তারা করে যাচ্ছেন। বর্তমানে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, পল্টন এলাকায় এসে তারা অবস্থান করে চারোদিক থেকে তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিক্ষোভ ডাকে আজকে এই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে বিক্ষোভে অংশগ্রহণ করে বিপিন নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তারা পল্টন মোড়ে এসে অবস্থান করে সড়কের চারপাশে তারা অবরোধ করে তারা বসে পড়েছেন সড়কে। আমরা কিন্তু সে চিত্রটি দেখতে পাচ্ছি, আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পল্টন এলাকার যে সকল সড়কগুলো রয়েছে সকল সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো গাড়ি চলাচল করার মতন সুযোগ দেওয়া হবে না এমনটি কিন্তু বলেছেন এখান থেকে নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে নেতাকর্মীরা আরও যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত এই বিপিন নুরুর উপরে হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় না আনা হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে এখনকার মতন সর্বশেষ পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।